আপনি কি কখনো এমন কোনো গুনাহ করেছেন যার কথা মনে পড়লে আজও বুক কেঁপে ওঠে? এমন কোনো ভুল যেটা কাউকে বলতে পারেন না? এমন কোনো রাত যেখানে আপনি নিজেকে বলেছিলেন, আমার মতো মানুষকে আল্লাহ কি আর ক্ষমা করবেন? হয়তো নামাজ পড়ছেন, দোয়া করছেন, মসজিদে যাচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন আপনাকে কষ্ট দিচ্ছে। আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি এখনো আমাকে ভালোবাসেন? প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা সেই মানুষটির জন্য যে মানুষটা বাইরে থেকে স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে অপরাধ বোধে ভেঙে পড়ছে। যে মানুষটা বারবার তাওবা করছে, আবার গুনাহে পড়েছে। যে মানুষটা ভাবছে, হয়তো আল্লাহ আমাকে আর চান না। আজ আমরা কোরআন, হাদিস এবং আল্লাহর রহমতের আলোকে জানার চেষ্টা করব। গুনাহ করার পরেও কি আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসেন? আল্লাহ জানতেন মানুষ ভুল করবে। আমরা অনেক সময় মনে করি, আমি যদি সত্যিকারের মুমিন হতাম তাহলে কখনো গুনাহ করতাম না। কিন্তু ইসলাম কি এমনটা শিক্ষা দেয়? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম সন্তান সবাই ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে সর্বোত্তম তারা যারা বেশি বেশি তাওবা করে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই সেরা মানুষ তারা যারা কখনো ভুল করে না, বরং তিনি বলেছেন সেরা মানুষ তারা যারা ভুল করার পর আল্লাহর কাছে আবার ফিরে আসে। অর্থাৎ গুনাহ আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় না, বরং গুনাহের পর আপনার প্রতিক্রিয়া নির্ধারণ করে আপনি আল্লাহর কাছে কতটা প্রিয়। আল্লাহ শুধু ক্ষমা করেন না, তিনি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অবলম্বনকারীদেরকেও তিনি ভালোবাসেন। একটু চিন্তা করুন, আল্লাহ তাআলা বলেন নাই আমি তাওবাকারীদেরকে শুধু ক্ষমা করি। আল্লাহ বলেছেন আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আপনি হয়তো কাঁদতে কাঁদতে তাওবা করছেন। আপনি ভাবছেন, আমি এতবার ভেঙেছি আমার প্রতিশ্রুতি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তুমি ফিরে এসো, আমি এখনো তোমাকে ভালোবাসি। শয়তান চায় আপনি হতাশ হয়ে যান। শয়তানের সবচাইতে বড় সফলতা কি জানেন? সেটা হচ্ছে শুধু আপনাকে গুনাহে ফেলা নয়, বরং গুনাহের পরে আপনাকে হতাশ করে দেওয়া। সে আপনার কানে কানে ফিসফিস করে বলে, তুমি শেষ, তোমার আর কোনো আশা নেই। এত গুনাহ করেছ, তুমি নিজেকে এত গুনাহের পরে আল্লাহ তোমাকে কেন গ্রহণ করবেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। খেয়াল করুন, এখানে আল্লাহ কাদেরকে সম্বোধন করেছেন? সেই সব মানুষকে যারা নিজেদের জীবনে অনেক গুনাহ করেছে, তবু আল্লাহ বলেছেন আমার বান্দারা। তিনি সম্পর্ক ভেঙে দেন নাই, তিনি দরজাটা বন্ধ করেন নাই। তিনি শুধু বলেছেন নিরাশ হইও না। একজন মানুষ ছিল, তার জীবন গুনাহে ভরা, বছরের পর বছর আল্লাহকে ভুলেছিল। একদিন রাতে তার মনে হলো, আমি কি ফিরে যেতে পারি? তার হৃদয় বলল, না, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তার ঈমান বলল, যে আল্লাহ তোমাকে এতদিন রিজিক দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, তিনি কি তোমাকে ফিরিয়ে দেবেন? সেই রাতে সে 2 রাকাত নামাজ পড়ল, কাঁদল, তওবা করল, আর সেই রাতেই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ এমন নন যিনি বান্দার অতীত দেখেন। আল্লাহ দেখেন সে এখন কোন দিকে হাঁটছে। আল্লাহর রহমত আমাদের কল্পনার চেয়েও বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এত বেশি খুশি হন যেমন একজন ব্যক্তি মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেয়ে আনন্দিত হয়। ভাবুন তো, আপনি ফিরে এসেছেন, আপনি কাঁদছেন, আপনি বলছেন, হে আল্লাহ, আমি ভুল করেছি। আর সেই মুহূর্তে আল্লাহ আপনার তওবায় আনন্দিত হচ্ছে। সুবহানাল্লাহ, কি অসীম রহমত। এখন আমাদের প্রশ্ন, গুনাহের পর আমরা কি করব? প্রথমত, নিজেকে ঘৃণা করবেন না। গুনাহকে ঘৃণা করুন, কিন্তু নিজেকে নয়। 2 নাম্বার হচ্ছে, তওবা করতে দেরি করবেন না। আজ, এখনই, এই মুহূর্তে আপনি
আল্লাহর কাছে তওবা করুন। আপনি বলুন, আল্লাহ, আমি এই পাপের কাজ আর আমার জীবনে আমি করব না। তৃতীয়ত, আল্লাহর কাছে বারবার ফিরে যান। যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ান, যতবার হারাবেন ততবার ফিরে আসুন। কারণ আল্লাহ ক্লান্ত হন না, আমরা নিজেরাই ক্লান্ত হয়ে যাই। প্রিয় দর্শক, আমার শেষ কথা হচ্ছে, যদি আজ আপনার হৃদয়ে কোনো গোপন গুনাহের বোঝা থাকে, যদি আপনি মনে করেন আমার আর ফেরার পথ নেই, তাহলে এই কথাটা মনে রাখুন, আপনার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। আপনার ভুল যত গভীর হোক না কেন, আমার আল্লাহর ক্ষমা তার চেয়েও আরো অনেক গভীরে। আপনার অতীত যত অন্ধকারই হোক না কেন, আমার আল্লাহর রহমতের আলো তার চেয়েও উজ্জ্বল। তাই আজ রাতেই বলুন, হে আল্লাহ, আমি পাপী, আমি দুর্বল, আমি ভুল করেছি, কিন্তু আমি আপনারই বান্দা, আর আমি আপনার কাছেই ফিরে এসেছি। আর বিশ্বাস করুন, যে বান্দা সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুধু ক্ষমাই করেন না, বরং আবার নিজের প্রিয় বান্দার কাতারে রব্বুল আলামিন স্থান দিয়ে দেন। কারণ আল্লাহ গুনাহকে ঘৃণা করেন, কিন্তু তওবাকারী বান্দাকে আল্লাহ তাআলা অনেক অনেক বেশি ভালোবাসেন।